সিদ্ধার্থ চ্যানেলে আপনাকে স্বাগত। তত্ত্বাদিত্যা সুনাত্মনঃ अन्वया व्यतिरेकभ्यां यत्स्यात् सर्वत्र सर्वदा। স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা সর্বারাধ্য সদা সেব্য সদা উপাস্য গৌড়িয়ার প্রাণনাথ বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ লক্ষ্মীপ্রিয়া প্রাণবল্লভ সমস্ত ভক্তমণ্ডলের সমস্ত ভক্তবৃন্দের জীবন ও সর্বস্ব আমাদের একমাত্র গতি ও পরম আশ্রয় শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় যুগল কিশোর রাধা মাধবের করুণানুকম্পায় এই পাবনক্ষণে হরিকথার শুভারম্ভে অস্মদীয় শ্রী শ্রীল গুরুদেবের রাতুল ও আতুল ও পদতলে পরার্ধক্ষণতি তৎসহ গুরুদেবের একান্ত কৃপাকণা যাচনা করি উপস্থিত সকল শ্রদ্ধাস্পদ জন পূজনীয় জন সকল ভক্তবৃন্দ সকল শ্রোতৃবৃন্দ সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ প্রণতি দেব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে চতুশ্লোকী মূলত আজকে আমরা যে 18,000 শ্লোক পেয়ে থাকি এটা মূলত এসেছে চতুশ্লোকী ভাগবত থেকে, যেটা সর্বপ্রথম শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন। এই 4টা শ্লোক সর্বপ্রথমে শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দেওয়ার পরবর্তীতে ব্রহ্মা তারই পুত্র নারদ মুনিকে প্রদান করলেন। নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে প্রদান করলেন এবং ওই 4টা শ্লোক ব্যাসদেব 18,000 শ্লোকে বিস্তার করলেন। সেই চতুশ্লোকী ভাগবতের অন্তিম শ্লোকে বলছেন এতাবদেব জিজ্ঞাস্যাম তত্ত্বা জিজ্ঞাসুনাত্মনঃ अन्वया व्यतिरेकभ्यां यत्स्यात् सर्वत्र सर्वदा। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে এই চতুশ্লোকী ভাগবত পাওয়া যায়। এখানে বলছেন যদি কেউ ভাগবত ধর্মের আচরণ করতে চায়, যদি কেউ ভক্ত হতে চায়, যদি কেউ ভক্তি লাভ করতে চায়, তবে তাকে সেই ভগবানের বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। যদি কেউ ভাগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চান তবে তাকে অবশ্যই পরিপ্রশ্ন করতে হবে। এই প্রশ্নের দ্বারা সে যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে।
श्रद्धावान लभते ज्ञानम तत्परः संयतेन्द्रियः ज्ञानम लब्ध्वा परम शांतिम अचिरेण अधिगच्छति। যার শ্রদ্ধা রয়েছে সে অনায়াসে পাবে, কিন্তু যার ভিতরে কোনো শ্রদ্ধা নাই, শ্রদ্ধা যে আছে কিভাবে বুঝবো? বললেন শ্রদ্ধা থাকলে খুব সহজেই বোঝা যাবে সে যেই কাজটা করছে সেই কার্যের প্রতি তার অত্যন্ত অভিনিবেশ, অত্যন্ত আসক্তি, রুচি, বিশ্বাস। শ্রীল জীব গোস্বামীপাদ এই শ্রদ্ধার একটা সংজ্ঞা দিয়েছেন। উনি জানিয়েছেন যে দেখো, বিশ্বাসः শ্রদ্ধা হি শাস্ত্রার্থে বিশ্বাসः। শ্রদ্ধা কাকে বলে? শাস্ত্র বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। শাস্ত্রে যেমন যেমনটা লেখা আছে সেটা বিশ্বাস করা, সেটা মানা, যে এটা সত্য, এটা অভ্রান্ত, এটা নির্ভুল। এইভাবে যতক্ষণ শাস্ত্রের প্রতি বিশ্বাস না আসছে ততক্ষণ শ্রদ্ধা বলা যাবে না। কারণ শ্রদ্ধা হতে হবে শাস্ত্রীয় শ্রদ্ধা। শ্রদ্ধা যদি শাস্ত্রীয় শ্রদ্ধা না হয় তবে সেই শ্রদ্ধা দ্বারা কখনো কল্যাণ হবে না। এই জন্য শ্রদ্ধা থেকেই আমাদের ভজন শুরু হয়। আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গয়থো ভজন ক্রিয়াঃ ততঃ অনর্থ নিবৃত্তিঃ স্যাত্ততো নিষ্ঠা রুচিস্ততঃ अथा आसक्तिस्ततो भावस्ततः प्रेमाभ्युदाञ्चति साधुकानामयं प्रेम्णः प्रादुर्भावे भवेत्क्रमः। এখানে বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে। সমস্ত স্তরের মধ্যে এই শ্রদ্ধা হচ্ছে প্রথম স্তর। সাধু সঙ্গে কোনো ভাগ্য কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যতক্ষণ পর্যন্ত শাস্ত্রীয় শ্রদ্ধা না আসছে, শ্রী গোবিন্দে ঐকান্তিক বিশ্বাস না আসছে, ততক্ষণ সেই শ্রদ্ধা দ্বারা কোনো কল্যাণ সম্ভব নয়। এজন্য এই শ্রদ্ধা যখন আসবে তখনই আমরা ভজন রাজ্যে অনুপ্রবেশ করতে পারবো। শ্রদ্ধা যদি না থাকে, যদি অবজ্ঞা থাকে, তাহলে ভাগবত ধর্মে প্রবেশাধিকার হবে না। ভাগবতের প্রথম শ্লোকেই বলছেন যে দেখো, আমরা যেন সেই পরম সত্যের দিকে ধাবিত হই। জন্মাদ্যস্য যতো অন্বায়দিতরাতুশ্চার্থেষ্বভিজ্ঞাঃ স্বরার্থেনে ব্রহ্মরিদ আদি কবয়ো মোহয়ন্তি যৎসূরয়ঃ তেজবারিম মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গমৃষা ধাম্না স্বেন নিরস্তকুহকম ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। ভাগবতের 18,000 শ্লোকের প্রথম শ্লোক। সেই পরম সত্য, সেই ঈশ্বরের দিকেই যেন আমার সমস্ত আশা, সমস্ত অভিলাষ, সমস্ত অভিপ্রায়, আমার মনোগতি যেন সেই ঈশ্বরের দিকেই ছুটে চলে। তবে এখানে বলেছেন যদি কারোর মাৎসর্য থেকে থাকে তবে এই ভাগবত ধর্মের আচরণ সে করতে পারবেন না। কারণ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে তার প্রমাণ দিয়েছেন। ধর্ম প্রাজ্যিত কৈতবত্র পরম নির্মৎসরাণম সতম वेद्यं पवित्रं वस्तुवमात्र शिवदं तपत्रयन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः सद्यरिद्य अवरुद्धते यत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्।
বললেন যদি কারোর মধ্যে মাৎসর্য দোষ থাকে, পরাৎকর্ষ অসহনম ইতি মাৎসর্যঃ, মত্তঃ অগ্রে সরতি ইতি মাৎসর্যঃ। মাৎসর্য কাকে বলে? বললেন অন্যের উৎকর্ষ দেখে, অন্যের উন্নতি দেখে যদি আমার হিংসা হয়, তখন তাকে মাৎসর্য বলা হয়। আমার থেকে কেউ যদি এগিয়ে যায়, এটা দেখে যদি আমার হিংসা হয়, তখন তাকে কি বলা হয়? মাৎসর্য। এই মাৎসর্য থাকলে সে এই ভাগবত ধর্মের আচরণ করতে পারবে না। তবে এখানে আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে আজ এই যে রূপদিয়া মুন্সেবপুর এই ভক্তগৃহ শ্রী অঙ্গনে এই যে হরিকথার পরম আয়োজন, আপনারা যারা বাড়িতে চিন্তা করেছেন, যারা আপনারা নেমন্তন্ন পেয়েছেন, তারা যখনই চিন্তা করেছেন যে আজ ওই বাড়িতে এরকম কীর্তনের আয়োজন করা হয়েছে, পাঠের আয়োজন করা হয়েছে, আপনি যেই মাত্র এই কথা বলছেন, ওই মুহূর্তে ভগবান আমাদের হৃদয়ে আটকা পড়ে যান। ওই মুহূর্তে ভগবান আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। এখনো আপনি হয়তো এই অনুষ্ঠানে এসে পারেননি, আপনি হয়তো বাড়িতে বসে বসে চিন্তা মাত্র করছেন যে আজ ওখানে পাঠ শুনতে যাব। এই চিন্তা করা মাত্র আপনার হৃদয়ে ভগবান আটকা পড়ে যাবেন। এতটা অপার মহিমা এই ভাগবত ধর্মের। দেখুন, এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যাকে বলা হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ, 18টা মহাপুরাণ এবং 18টা উপপুরাণ রয়েছে, তার মধ্যে ভাগবত মহাপুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ। কারণ ভাগবতেই তার প্রমাণ রয়েছে। নিম্ন গানম যথা গঙ্গা, দেবনম অচ্যুত যথা বৈষ্ণবানম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা সর্ববেদান্ত সারম হি শ্রী ভাগবতমিষ্যতে তদ্রসমৃত তৃপ্তস্য নান্যত্রস্য দ্রতিঃ ক্বচিৎ। একবার যার শ্রী ভাগবতে রুচি হয়ে যায়, একবার যার শ্রী ভাগবতে প্রীতি হয়ে যায়, একবার যার শ্রী ভাগবতকে ভালো লেগে যায়, বললেন তার তো অন্য শাস্ত্রে অনুরাগ থাকে না, অন্য শাস্ত্রের প্রতি তো তার আবেশ থাকে না। কারণ সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এর প্রমাণ ভাগবতের 12 স্কন্ধে আমাদের জানানো হয়েছে। সেই 12 স্কন্ধে এই প্রমাণ দিয়েছেন ভাগবত সর্বশ্রেষ্ঠ পুরাণ। তো এই যে বর্তমানে যেই কলিযুগ, এই কলিযুগের আয়ু কতটুকু? 4,32,000 বছর। এখন 5,200 কিছু বছর চলছে। এখনই যদি বলতে হয় কলিযুগের এখনো ভোরও হয়ে পারেনি, তাতেই মানুষ মানুষকে কেটে কেটে খাচ্ছে। তাহলে এই কলিযুগের যখন সকাল হবে, যখন দুপুর হবে, যখন বিকাল হবে, তখন কি অবস্থা হবে? এটা সহজেই অনুমেয়। বর্তমানকার প্রেক্ষাপট দেখে সহজেই অনুমান করা যায় যে ভবিষ্যতে কি হতে চলেছে।
এই শ্রী ভাগবত ধর্ম, আমাদের আলোচ্য প্রসঙ্গ এই ভাগবত ধর্মের মহিমা, ভক্তির মহিমা। এই ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলছে যে দেখো, শুশ্রূষহ শ্রদ্ধাধানাস্যা বাসুদেব কথা রুচিঃ স্যাৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থা নিষেবনাথ। আমাদের অনেকের হয়তো ভগবানের কথায় ভালো লাগে না, হয়তো অস্থির অস্থির লাগে। কেন? কারণ আমরা তো বুঝতে পারি না। আমরা যখন বুঝতে না পারি তখন আমাদের অস্থির অস্থির লাগে, অধৈর্য লাগে, তখন আমরা প্যাশেন্স, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ভগবানের কথার প্রতি কিভাবে আমাদের রুচি আসবে, কিভাবে আমাদের অনুরাগ, আগ্রহ, শ্রদ্ধা কিভাবে জাগবে? বললেন একটা রাস্তা খোলা আছে। কি সেই রাস্তা? বললেন সমস্ত পাপ থেকে মুক্ত বিশুদ্ধ বৈষ্ণবের সেবা যদি আমরা করতে পারি, তাহলে সেই প্রকার বিশুদ্ধ সাধুর সেবার দ্বারা আমাদের ভগবানের কথার প্রতি। এই বাচ্চাটা কার? বড় বৌমা মনিরি ঠান্ডা করো, বড়টারে বন্দনা তোমার ছেলেরা একটু চুপ করতে পারলো। সেই প্রকার মহতের সেবার দ্বারা অনায়াসে আমরা ভগবানের। এই বাচ্চাটাকে এখান থেকে দ্রুত নিয়ে যান। আমরা অনায়াসেই ভক্তি লাভ করতে পারবো, রুচি লাভ করতে পারবো। এই যে আজকে এখানে ভগবানের কথার আয়োজন, এই যে ভাগবতের আয়োজন, বাড়িতে যদি কারোর ভক্তি শাস্ত্র থাকে, ভাগবত থাকে, এর কি মহিমা? বললেন তিষ্ঠাতে বৈষ্ণবানাম শাস্ত্রম ইয়স্য গৃহে সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরাবন্দিতাঃ। যার বাড়িতে ভাগবত থাকে, ভক্তি গ্রন্থ থাকে, বৈষ্ণব শাস্ত্র থাকে, বললেন সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেবল বাড়িতে ভক্তি গ্রন্থ থাকলেই এত মহিমা। তাহলে যদি আপনি অধ্যয়ন করেন, অনুশীলন করেন, তাহলে কতটা মহিমা সহজেই অনুমেয়। যেখানে যেখানে ভাগবত আলোচনা হয়, যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, সেখানে ভগবান একা থাকেন না, সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে থাকেন। কারণ হরিভক্তি বিলাসে জানানো হয়েছে যত্র যত্র ভাগবতম শাস্ত্রম। যেখানে যেখানে ভাগবত থাকে, যত্র যত্র ভাগবতম শাস্ত্রম তত্র তত্র হরির ইয়াতি ভবামি ত্রিদশাই সাহা। যেখানে যেখানে ভাগবত থাকে সেখানে গোবিন্দ তো থাকেনি, এবং সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে থাকেন। ভাগবতের এত অপার মহিমা যে ভাগবত পাঠ হলে সেখানে সাক্ষাৎ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ সমস্ত দেবতাদের নিয়ে অবস্থান করেন। সেই ভাগবত ধর্ম তখনই ভালো লাগবে যখন সেই প্রকার
মহতের সেবা করব। মনে মনেও যদি কখনো মহতের অবজ্ঞা হয় তো আমাদের বড় ধ্বংস হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। আয়ু শ্রিয়ং যশো ধর্মম লোকনাশীষ এব চহ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহোততিক্রমঃ। মনে মনেও যদি কখনো মহতের অবজ্ঞা হয় তো বললেন আপনার আয়ু শেষ হয়ে যাবে, আপনার স্ত্রী, আপনার সৌন্দর্য নাশ হয়ে যাবে, আপনার ধর্ম ধ্বংস হয়ে যাবে। যদি মনে মনেও কখনো আপনার থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তির যদি কোনো মহতের মনে মনেও অবজ্ঞা করা হয় তো আমার আয়ু ক্ষয় হয়ে যাবে, আমার স্ত্রী, জ্ঞান, বৈরাগ্য, ধর্ম এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এতটা সাবধানতা অবলম্বন করতে হবে এ বিষয়ে। এই যে ভাগবতের যে অপ্রাকৃত এখানে আয়োজন করা হয়েছে, অনেক সময় যেখানে পাঠ হয় আমরা তো চিনি না, যে আমরা অনেক সময় প্রশ্ন করি, বাবা আজকে তো এই বাড়িতে পাঠের আয়োজন করা হয়েছে, তো বাড়িটা কোন দিকে একটু বলবেন কি? আমরা তো আসলে এলাকাটা চিনি না, একটু যদি রাস্তাটা দেখিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। ওই যে ওই ব্যক্তি আপনাকে রাস্তা দেখিয়ে দিলেন, বললেন এর দ্বারাও সে ভগবানের ভক্তি পাবে। এটা ভাগবতের প্রমাণ। ভাগবতে স্পষ্ট লেখা আছে, শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বানুমোদিতঃ সদ্য পুনাতি সদ্ধর্ম বিশ্ব দেব বিশ্ব দ্রুহ আপিহি। মা, আপনাদের চরণ জড়ায় ধরে আমি একটু বলছি, এই বাচ্চাটাকে এখান থেকে একটু নিয়ে যান। আমাকে একটু ক্ষমা করুন। এখানে যদি কেউ এই ভাগবত শ্রবণ করে, দেখুন কি কি বৈশিষ্ট্যের কথা বললেন। শ্রুত অনুপাঠিত, যদি কেউ শ্রবণ করে, যদি কেউ পাঠ করে, যদি কেউ আদর করে, ভাগবতের কথা শোনার সময় এত অনুরাগ নিয়ে এত আদর করে শুনছে, যদি কেউ অনুমোদন করে, মানে ভাগবতের পাঠ চলছে, ভাগবতের কথা হচ্ছে, আপনি যাকে বাংলা ভাষায় বলে সাই দেওয়া, হয়তো মাথা ঝাঁকাচ্ছেন কিংবা মাথা নাড়াচ্ছেন কিংবা আপনি হয়তো মুখে বলছেন ঠিক, হ্যাঁ এটাই ঠিক। যদি কেউ এইভাবে অনুমোদন মাত্র করে ভাগবতের কথার, যদি কেউ আপনাকে রাস্তা মাত্র দেখিয়ে দেয় যে ওই বাড়িতে পাঠ হবে, বললেন সে যদি দেবতা এবং বিশ্বের শত্রুও হয়ে যায়, দেবতা এবং বিশ্বের দ্রোহীও হয়ে যায়, তো বললেন সে সদ্য পবিত্রতা লাভ করে। এত অপার মহিমা ভাগবতের। যদি কেউ দেবতা এবং বিশ্বের দ্রোহীও হয়ে যায় তথাপিও সে সদ্য পুনাতি, অর্থাৎ সদ্য পবিত্রতা লাভ করে। এতটা অপার মহিমা এই ভাগবতের। যেই পরম সৌভাগ্যামৃত আমাদের সবার ভাগ্যাকাশে প্রতপ্ত তপনের ন্যায়, প্রতপ্ত মার্তণ্ড প্রভাকর দিবাকর ভাস্করের ন্যায় এখন সমুজ্জ্বল হচ্ছে, দীপ্তিমান হচ্ছে। আমাদের সবার কৃপার জন্য ভাগবতের যেই প্রকটন, এটা আমাদের অনুভবে যতদিন না আসবে ততদিন আমরা না সেই পরম ধর্ম পরাভক্তিকে অনুভব করতে পারবো না। একটা সহজ কথা বলে দিই, ভাগবত পাঠ হচ্ছে শাস্ত্রের আলোচনা এবং শাস্ত্র বিচার।
গাল গল্পকে কখনো পাঠ বলা যাবে। যে আমি এখন একটু গল্প বলে আপনাদের মনোরঞ্জন করব, আমার না সেই যোগ্যতা নাই। এখন একটু হাসাবো, একটু আপনাদের একটু কাঁদাবো, আমার সেই যোগ্যতা নাই। আপনাদের করুণায়, আপনাদের কৃপায় আপনারা যেই শক্তি সঞ্চার করবেন, স্ট্যান্ড লাগবে না, স্ট্যান্ড লাগবে না। আপনাদের শক্তিতেই আমি কিছু বলতে পারবো। যদি আপনারা করুণা না করেন তো আমি কিছুই বলতে পারবো না। আপনারা যা বলিয়ে সাউন্ড লাগবে না নেবেন। ভাই। কারণ দেখুন, ভাগবতের কথা এটা জগতে কেউ বলতে পারে না, কেউ না, কেউ না, কেউ না। কারণ ভাগবত হচ্ছে সব প্রকাশ, ভাগবতের কথা সাউন্ড হচ্ছে লাগবে না। সব প্রকাশ, সাউন্ড স্বতঃস্ফূর্ত। শুনতে পাইছো? अतः कृष्ण नामादि न भवेद ग्राह्यमेन्द्रियाय सेवन मुखे हि जिह्वादौ। এটা লাগবে না দাদা, না এইভাবেই বক্তব্য বললাম ভালো তো শুনছি, সাউন্ড লাগবে না, এখন লাগবে না। কানে শুনতে পাওনি? যদি কেউ এইভাবে আসলে ভজন সাধন কিছু নেই তো, এজন্য আমি আমার মনোসংযোগ ধরে রাখতে পারছি না। আমারই দোষ, সবার চরণে আমি দণ্ডবোধ জ্ঞাপন করছি। আমার এই অপরাধ, আমার এই দোষ, ক্ষমা করবেন। আমারই সৌভাগ্য যে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনারা এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এখানে সাউন্ডেরও প্রয়োজন হচ্ছে না। আপনারা এতটা মনোযোগ দিয়ে শুনছেন যে সাউন্ডেরও দরকার হচ্ছে না। এত মনোযোগ থাকা সত্ত্বেও আমার সাউন্ডের কি দরকার? ভালোই হচ্ছে। এরকম মনোযোগ সব জায়গায় তো সবার থাকে না। আমারই এটা পরম সৌভাগ্য। এবং যদি এখানে কোনো বিঘ্ন হয় তো নিশ্চিত রূপে জানবেন এটা আমার দোষে হচ্ছে। যার মধ্যে কোনো ভজন সাধন নাই, যার ভেতরে শুধু কেবল কপটতা এবং অনাচার, দুরাচার, লোক দেখানো ভাব, তার তো বিঘ্ন হবেই। এতে আর বিচিত্র কি? এটা তো আনকনভেনশনাল না, এটা স্বাভাবিক। এই যে ভক্তির মহিমা, ভাগবত ধর্মের মহিমা, এটা আমাদের খুব ভালোভাবে আস্বাদন করতে হবে এবং অনুভব করতে হবে। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে 16 নম্বর শ্লোকে তো উপায় বললেন যে কিভাবে ভগবানের কথার প্রতি শ্রদ্ধা আসবে, রুচি জাগবে। এই যে ভগবানের কথা শুনেও, ভাগবতের কথা শুনেও যাদের ভালো লাগে না, মনে করতে হবে এদের অনেক পাপ, অনেক জন্ম এরা কখনো ভাগবতের কথা শোনেনি। অনেক জন্ম ভাগবতের কথা না শুনতে 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 এত পাপ জমা হয়েছে যে ওই ভাগবতের কথা কর্ণ দিয়ে যেই মাত্র ভেতরে প্রবেশ করছে, ওই পাপগুলো আর স্থির থাকতে পারছে না। ওই পাপগুলো এতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে যে আপনাকে অস্থির করে দিচ্ছে। যদি ভাগবতের কথা শুনে পুলক না হয়, যদি আনন্দ না জাগে, যদি অস্থির অস্থির লাগে, যদি ভালো না লাগে, যদি ঘুম আসে, তাহলে বুঝতে হবে যে অপরাধ তো আছেই, সঙ্গে সঙ্গে আমি খুব পাপিষ্ঠ। তখন অস্থির অস্থির লাগে, যদি অনেক পাপ থাকে। কিন্তু সাধু সেবার দ্বারা যাদের সমস্ত পাপ নির্মল হয়েছে, যারা অমলাত্মা, বিমলাত্মা, নির্মলাত্মায় পরিণত হয়েছে, তাদের তো খাওয়া, ঘুম কিছুই মনে থাকে না।
এজন্য পরীক্ষিত মহারাজকে সর্বপ্রথম কথা বলে দিয়েছিলেন যে তুমি যে 7 দিন ভাগবত শুনতে চাও, আগে তোমার আসন ঠিক করো, আগে তোমার আসনটা ঠিক করো। আসন ঠিক করো মানে মানে এই যে আমি ভাগবত বলবো, আমি কিন্তু এই 7 দিনের মধ্যে একবারের জন্য বিশ্রাম দিতে, যে তুমি বলবে একটু জল খেয়ে নি, একটু প্রসাদ পেয়ে নি, ওই কোনো সুযোগ কিন্তু নাই। টানা 7 দিন চলবে। তো ভাগবতের কথা শ্রবণ করতে করতে সমাহিত দশায়, কোন সমাধি দশায় উত্তীর্ণ হলে খাওয়া ঘুমো উঠে যায়, যে 7 দিন 7 রাত উনি বসে বসে শুনছেন তো শুনছেন। তো এর পরবর্তী শ্লোকে অর্থাৎ প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন, শৃণ্বতাম স্বকথাঃ পুণ্য শ্রবণ কীর্তনঃ হৃদ্যন্তহস্থ অভদ্রাণি বিধুনতি সুরিত সতাম। আমি যে নিজেকে ভক্ত বলছি, নিজেকে বৈষ্ণব বলছি, আরে বাবা আমি মানুষ হতে পেরেছি তো, আমার মধ্যে মনুষ্যত্ব মানবিকতা আছে তো। ভক্ত বৈষ্ণব তো অনেক দূরের কথা, আমার মধ্যে কি মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে কি? আমি কি ভালো মানুষ হতে পেরেছি? আমার মধ্যে কি ভদ্রতা আছে, নম্রতা আছে, সভ্যতা আছে, সদাচার আছে? এজন্য অনন্ত শ্রী বিভূষিত শ্রী শ্রীল 3 কোটি গোস্বামী বাবাজি মহারাজ, সেই 3 কোটি গোস্বামী বাবার একটা উপদেশামৃত আছে, ইনস্ট্রাকশন। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হবে। উপদেশটা কি? আমরা হয়েছি তো? কথাটা আমার একটু ভুল হলো, আপনাদের কাছে হওয়ার জন্য এসেছি। ভদ্রতা কিছুই তো জানি না, বুঝি না। নম্রতা, ব্যবহার, সৌজন্য, সহৃদয়তা কিছুই তো বুঝি না। আপনাদের কাছে এসছি কি জন্য? এগুলো শিখার জন্য, এগুলো যেন আমি একটু আচরণ করতে পারি। নাহলে আপনাদের কি জ্ঞান দেওয়ার জন্য এসছি? আপনাদের থেকে কত বয়সে ছোট আমি, শুধু বয়সের দিক থেকে না, জ্ঞানে গুণে সর্বদিক থেকে কনিষ্ঠ। তারপরেও দেখেছেন আমার কত বড় দুঃসাহস, আপনাদের গরমের মধ্যে কষ্ট দিয়ে নিচে বসিয়ে রেখে আমি উচ্চ আসনে বসে আপনাদের জ্ঞান দিচ্ছি। কত বড় আমার দুঃসাহস! বললেন এই সাহসটাও পেয়েছি আপনাদের জন্য, আপনাদের করুণা, আপনারা আজ্ঞা দিয়েছেন, আপনাদের সেই ঔদার্য রয়েছে বলেই আমি এখানে বসতে পেরেছি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। আমার মতন দাস নরপশু যেখানে আসতে পারবে, এটা তো আমারই কপাল, আমারই মহা সৌভাগ্য। তো এই যে ভাগবতের যে শ্লোকে এখানে বলছেন, শৃণ্বতাম স্বকথাঃ পুণ্য শ্রবণ কীর্তনঃ। যদি আপনার কোনো বন্ধু কখনো আপনার বাড়িতে এসে দেখে আপনার বিছানা কিংবা আপনার ঘরটা খুব অপরিষ্কার, হয়তো বাড়িতে একটা বন্ধু এসেছে, এসে দেখছে বাড়িটা খুব ময়লা হয়ে আছে, এখন সে বন্ধুত্বের খাতিরে সে কি আপনাকে বলবে না যে বন্ধু তোর বাড়িটা একটু পরিষ্কার করে দিই? বলবে কিনা? সে নিজ দায়িত্বেই বলবে যে তোর ঘরটা এত অপরিষ্কার কেন, আমি একটু গুছিয়ে দিই। তো এই যে আপনারা যারা ভগবানের কথা শুনছেন, এই কথা বলার তাৎপর্য কি? সেই ভগবানের কথা শ্রবণ করলে ভগবান কথারূপ অবতার হয়ে কর্ণরন্ধ্র দ্বারা হৃদয়ে প্রবিষ্ট হয়ে সেই বন্ধুর মতো হৃদয়ে যে দেখছে কোটি কোটি জন্ম, অনন্তানন্ত জন্মের ময়লা আবর্জনায় ঘর একেবারে খুব বাজে অবস্থা, জঘন্য অবস্থা, হৃদয়ে কামনা বাসনা,
নারীর প্রতি আসক্তি, অর্থের প্রতি আসক্তি, পরস্ত্রীর প্রতি আসক্তি, নেশা আসক্তি, সম্মানের আসক্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠার আসক্তি, প্রশংসার আসক্তি, এইরকম সহস্র সহস্র ময়লা আবর্জনা হৃদয়ে একেবারে ভরে আছে, তখন ভগবান কি বলছেন জানেন? যারা আমার কথা অত্যন্ত আদরপূর্বক মনোযোগী হয়ে শ্রদ্ধালু হয়ে শুনবে, আমি কথারূপ অবতার হয়ে কর্ণরন্ধ্র দ্বারা তারা হৃদয়ে প্রবিষ্ট হয়ে বন্ধু হয়ে নিজে ঝাড়ুদার হয়ে তার হৃদয়কে নির্মল করে দেব। এখন যদি কেউ প্রশ্ন করে, আমি তো জীবনে ভাগবত কম শুনিনি, তা আমার হৃদয় তো পরিবর্তন হলো না, আমার তো চিত্ত শুদ্ধ হলো না, কারণ কি? একটা দৃষ্টান্ত দেওয়া যায়, একটা উদাহরণ দেওয়া যায়। পরশ পাথরে ছোঁয়ায় লোহাও কিসে পরিণত হয়? শোনায়। সোনায়। কিন্তু যদি সেটা পরশ পাথর না হয়ে নকল কিছু হয়, তাহলে যদি লোহাকে স্পর্শ করা হয় তাহলে সোনা হবে তো? না সেই পাঠক সেই রকম আচরণশীল পাঠক নয়, বাহ। এই জন্য পরশ পাথরের স্পর্শ হচ্ছে না। আরো কারণ আছে, এই কান দিয়ে শুনি এই কান দিয়ে বের করে দিলাম, এইগুলো 2 নম্বর কারণ। আরো কারণ আছে, সেটা হচ্ছে শ্রদ্ধার অভাব। শুনছি, ওই একটু মাথাও নাড়লাম, একটু সায় দিলাম, আর পাঠের শেষে একটা পান মুখে ভরে নিলাম, সুক্তান দিতে দিতে বাড়িতে চলে গেলাম। এরকম হলে কখনো কি সেই হৃদয়ের চিত্তের শুদ্ধি সম্ভব? মহাপ্রভু স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘদিন শাস্ত্রানুসারে, শাস্ত্রানুগত্যে, ভক্তানুগত্যে, ব্রজানুগত্যে, বৈষ্ণবানুগত্যে ভজন করতে 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 সেবানুগত্যে চিত্ত নির্মল হবেই হবে। তো হচ্ছে না কেন? এই যে কিছু কিছু কারণ বললাম। শ্রদ্ধা নেই ভিতরে, যার কাছ থেকে পাঠ শুনছি তিনি আচরণশীল নন, তিনি কেবল বাহ্যিকভাবেই সাধু, অভ্যন্তরীণভাবে সাধু নন। তিনি যদি নিজে অনুভব না করেন তো অন্যকে কি অনুভব করাবেন? আমি একটা রসগোল্লা খুব আস্বাদন করছি, আমি যদি নিজে সেই রসগোল্লার স্বাদ না জানি, আপনাকে বোঝাতে পারবো এটা? নিজে যতক্ষণ না পর্যন্ত রসে না ডোবা যাবে, আস্বাদন না করা যাবে, ততক্ষণ বিতরণও সম্ভব নয়। এজন্য শ্রদ্ধার অভাব এবং যোগ্য প্রবক্তার অভাব, ভাগবত কথা বাচকের অভাব, যোগ্যতা, এখানে যোগ্যতার কথা বলা হচ্ছে। যে কথাগুলো মাদৃশ দাসের মুখে একেবারেই শোভা পায় না, তথাপিও এজন্যই বলছি যে আপনাদের কাছে এসে যেন আমার সেই পরিবর্তন সাধিত হয়। এজন্য পরিবর্তন তখনই সম্ভব যখন যেটা যেটা শুনছি অক্ষরে অক্ষরে সেটা মানছি, সেই কথার প্রতি বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। যদি বিশ্বাসই না থাকে তা শ্রদ্ধা কিভাবে আসবে? এই জন্য এরকম কিছু কিছু কারণ, যে জন্য আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ পাঠ শুনছি, সাধুসঙ্গ করছি, আর মনে করছি যে তলে তলে অনৈতিক অবৈধ কাজ করব আর সাধুসঙ্গে যে খণ্ডন করব, সেটা কপটতা হয়ে যায়, সেটা ছলনা হয়ে যায়। এখন আবার কেউ কৃষ্ণের উক্তি বলে বলবে যে ছলনার উদ্দেশ্য যদি ধর্ম হয় তাহলে ছলনাও ধর্ম।
এ কথা সত্য বটে, কিন্তু কোন ক্ষেত্রে সত্য আমরা সেই ক্ষেত্র বুঝি না। হরি ভক্তি বিলাস বলছেন, মান নিমিত্তম কৃতম পাপমপি ধর্মায় কল্পতে মনাদৃত্যা পাপম ধর্ময়পি পাপম স্যাৎ মৎ প্রভাবতঃ। যদি কেউ ভগবানের সন্তুষ্টির নিমিত্তে অধর্মও করে, বললেন সেটা ধর্মই হবে। যদি ভগবানের প্রীত্যর্থে যদি কেউ পাপও করে, সেটা পাপ হবে না, সেটা ভক্তি হবে। কিন্তু যেখানে ভগবানের সন্তুষ্টি নেই, নিজের সুখ, নিজের ভালো থাকা, নিজের ভালো পড়া, যেখানে এই চিন্তা, সেখানে তো পাপ করলে পাপ হবেই। কিন্তু যেখানে ভগবানের সন্তুষ্টি, সেই ভগবানের সন্তুষ্টির জন্য যদি আমাকে মিথ্যেও বলতে হয়, সেই মিথ্যা বললে আমার কোনো পাপ হবে না। হয়তো বাড়ি থেকে আপনাকে আসতে দিচ্ছে না, আপনার বাড়ির লোক হয়তো এগুলো পছন্দ করে না, এই হরিনাম পছন্দ করে না, বৈষ্ণব পছন্দ করে না, ভাগবত পছন্দ করে না, এখন আপনাকে আসতে দিচ্ছে না। আপনার এখন একটা রাস্তায় খোলা আছে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলতে হবে। এখন যদি আপনি পাঠ শোনার জন্য মিথ্যা বলেন, তো এখানে হরি ভক্তি বিলাস প্রমাণ দিলেন, সেই মিথ্যা কথা বললে কখনোই কোনো অপরাধ হবে না। এজন্য এই যে ভাগবত ধর্মের অপার মহিমা, দেখুন এই যে দীর্ঘদিন যাবৎ হরিনাম করতে 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 অনায়াসেই আমাদের চিত্ত নির্মল হবেই হবে। আচ্ছা, শ্রীমন মহাপ্রভু তিনি কিন্তু নিজেই বলছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এই যে হরিনাম সংকীর্তন, এটা কিন্তু কলিযুগের উদ্ধারের কোনো সাধারণ উপায় নয়, পরম উপায়। পরম শব্দের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ। এই নাম সংকীর্তন হচ্ছে কলিযুগে উদ্ধারের সর্বশ্রেষ্ঠ উপায়। কি উপায় ভক্তগণ? সর্বশ্রেষ্ঠ উপায়। সর্বশ্রেষ্ঠ উপায়। ভাগবতের 18,000 শ্লোকের যে অন্তিম শ্লোক, সেটাও এই নাম সংকীর্তনের মহিমা বলছে। নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শামনহস্তম নমামি হরিম পরম। সেই ভগবানকে নমস্কার করলে, সেই গোবিন্দকে, পরব্রহ্ম, সেই গৌরচন্দ্রকে নমস্কার করলে, প্রণাম করলে, সংকীর্তন করলে, বললেন কি হয়? প্রণাম দুঃখ শামনহস্তম নমামি হরিম পরম। সমস্ত দুঃখের বিনাশ হয়, সমস্ত পাপের নাশ হয়। যদি কেউ ভগবানকে একবার মাত্র নমস্কার প্রণাম করে, সেই মুহূর্তে সেই ব্যক্তি যত পাপী হোক না কেন, সেই মুহূর্তে সেই ব্যক্তি পবিত্র হয়ে যায়। নৃসিংহ পুরাণ বলছে, কেউ কেউ বলে নারসিংহ পুরাণ, কেউ কেউ বলে নরসিংহ পুরাণ, যাই হোক, নমস্কার স্মৃত যজ্ঞ সর্বযোগ্যেষু চোত্তমঃ নমস্কারেণ চৈকেন নরো পূত হরিম ব্রজেত। নমস্কারের দ্বারা, প্রণামের দ্বারা মানুষ পবিত্র হয়ে ভগবানকে পর্যন্ত লাভ করতে পারে। এতটা মহিমা এই নমস্কার কিংবা প্রণামের। শুধু কি তাই, হরিভক্তি বিলাসে আরো বললেন, একাপি কৃষ্ণস্য কৃত প্রণামো দশস্বমেধি বভ্রিন্নতৈন তুল্যঃ দশস্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামি ন পুনর্ভবায়। আপনারা অশ্বমেধ যজ্ঞের নাম শুনেছেন? পূর্ব যুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের প্রচলন এবং বিধান ছিল, কিন্তু কলিযুগে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তো এখানে দৃষ্টান্ত হিসেবে বোঝানোর জন্য বললেন, কেউ যদি 10 বার অশ্বমেধ যজ্ঞ করে, কতবার? 10 বার, তারপরেও তার পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কিন্তু কেউ যদি একবার মাত্র কৃষ্ণ প্রণাম করে, তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না। কারণ আব্রহ্ম ভুবনাৎ লোকঃ পুনরাবৃত্তিন অর্জুনঃ মামুপেত্য তু কান্তেয়। এখানে যদি একবার
সেই কৃষ্ণকে পেয়ে যাই, সেই কৃষ্ণকে একবার মাত্র দণ্ডবত করি, তাহলে আর এই মাইক প্রপঞ্চে আমাদের ফিরে আসতে হবে না। একবার মাত্র প্রণামেরই এত মহিমা। এজন্য ভাগবতের এই কথাগুলো সতত সর্বদা অত্যন্ত প্রীতির সহিত তার ভজন করা। হয়তো ভজন করছি কিন্তু ভজনে কোনো আদর নেই, ভজনে কোনো প্রীতি নেই, তাহলে সেই ভজনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। না। ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येना মাম উপয়ান্তিতে। গীতা বলছেন ভজনটা হবে প্রীতির সঙ্গে, অনুরাগের সঙ্গে। শাণ্ডিল্য ভক্তি সূত্রে বলছেন সা পরানুরক্তির ঈশ্বরে, সেই ঈশ্বরে পরানুরক্তি, পরানুরাগ যদি না থাকে তাহলে সেই ভজনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না। আমাদের কাছে যেন এগুলো আকাশ কুসুমের মতো মনে হয়, অলিক বলে মনে হয়, কারণ আমাদের জীবন এত ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে যে আমরা না এই এত ঝামেলা থেকে বের হতে পারি না। আমাদের কাছে তখন ভাগবতের এই কথাগুলো কাল্পনিক বলে মনে হয়, কিন্তু যারা কাল্পনিক বলে মনে করে তারা তো কৃপা বঞ্চিত হবে, তারা তো কৃপা পাবে না। দেখুন ভাগবতের যেই প্রমাণ দিচ্ছেন আমাদের, ভাগবতে বলছেন যে দেখো আত্মা রামশ্চ মুনयो নির্গ্রন্থ আপ্যুরুক্রমে কুরবান ত্যাহৈতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণহরিহি। এই যে আপনারা আজকে যে ভগবানের কথা শুনছেন, এটা কি কেবল আপনাদের পছন্দ? নিখিলা স্বাপ অবস্থাসু জীবন মুক্তাহ সা উচ্যতে। যারা তাদের কর্ম, মন এবং বাক্যের দ্বারা সর্বদা ভগবানের সঙ্গে নিযুক্ত, তাই 4 নম্বর শ্লোকে প্রমাণ আছে নিবৃত্ততর্ষৈরুপগীয়মানাৎ ভবৌষধাৎ শ্রোত্রমনোভিরামাৎ। ক উত্তম শ্লোক বললেন ভগবানের কথায় যাদের ভালো লাগে না, রুচি হয় না, শ্রদ্ধা জাগে না, কোন প্রকার ব্যক্তির? যারা পশুঘাতী, পশু হত্যা করে, যারা খুব পশু হত্যা করে, পুমান বিনা পাশুকনাথ, যারা খুব পাপিষ্ঠ, যারা খুব পশু হত্যা করে, এই হবে ভাগবতের কথা শুনে। এই জগৎ তো ভোগ করার জন্য, এই জগতে এসছি ভোগ করার জন্য, খাবো দাবো আর পড়ে পড়ে শুধু ঘুমাবো। যদি ভাগবত বিচার করা যায় তাহলে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 12 ঘন্টা করে ঘুমায়, কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে সে 100 বছর বাঁচলে জীবনের 50টা বছরই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। কতগুলো বছর? 50। জীবনের 50টা বছর যদি ঘুমিয়ে চলে গেল, তাহলে কি করলাম আমি? ধর্ম কখন করলাম? অনেকে বলে না আমার বাবা সময় হয়নি, আমার তো এখনো বয়স হয়নি, আর একটু বয়স হোক, একাদশী এখন করে কিছু হবে? আর না করলেই কি হবে? একাদশী করার দরকার নাই তো। ছোট মানুষ কি করবে? ও একাদশী ও না খেয়ে থাকতে পারে না। কিন্তু ভাগবত জানিয়েছেন কৌমার আচারে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহা দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। ভাগবতে 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 1ম শ্লোকের প্রমাণ আছে। যদি কেউ প্রশ্ন করে ধর্ম করার বয়স কখন, তো ভাগবত বললেন শিশুকাল থেকেই ভগবানের ভজন করতে হয়। কখন থেকে? শৈশব থেকেই, কিশোরাবস্থা থেকেই। না হলে কি হয়?
ওই যে আমার জন্ম হলো, জন্ম হওয়ার পরবর্তীতে আমার বৃদ্ধি হলো, পড়ালেখা করলাম, পড়ালেখায় চলে গেল কত বছর, এর মধ্যে আছে রোগ ব্যাধির পেছনে কত বছর চলে গেল। একটু হিসেব করুন যে আমাদের মানুষের এই আয়ুটা কিভাবে আমরা কাটাচ্ছি। সেই জন্মলগ্ন থেকে বৃদ্ধি পর্যন্ত, স্কুল কলেজ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট পর্যন্ত, এর মধ্যে রোগ ব্যাধির দ্বারা কত আয়ু চলে গেল। এর মধ্যে 12 ঘন্টা ঘুমিয়ে জীবনের 50টা বছর কাটিয়ে দিলাম, তাহলে ধর্ম কখন করলাম? বললেন বাবা ধর্ম যে করতে হয় এটা বোঝার আগেই মরে গেলাম। আসলাম না তো, তার আগেই তো চলে গেলাম। আমি মনে করেছি যে আমার হাতে, মানে এই যে যারা এরকম মনে করে না আমার কাছে সময় আছে, এখনো সময় হয়নি। লিখে নিয়ে আসে এদের কাছে লিখিত প্রমাণ আছে, দলিল আছে যে আমার এতদিন আয়ু আছে, এতদিন বাঁচবো। না হলে তারা এই নিশ্চয়তা দেয় কিভাবে যে আমার এখনো সময় হয়নি, আমার এখনো একাদশী বয়স হয়নি, মালা পরার বয়স হয়নি, তিলক করার বয়স হয়নি, প্রসাদভোজী হওয়ার বয়স হয়নি, ভক্ত হওয়ার বয়স হয়নি, সাধু হওয়ার বয়স হয়নি, বৈষ্ণব হওয়ার বয়স হয়নি, পাঠ শোনার বয়স হয়নি। নিশ্চয় তাদের কাছে লিখিত প্রমাণ আছে, আর্ডেন্ট টেস্টিমনি আছে তাদের কাছে, নাহলে এই বলে কিভাবে? এই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে পশুতুল্য। এরা খাওয়া দাওয়া, ঘুম আর বছর বছর বাচ্চা বানানো ছাড়া কিছু বোঝে না। উত্তর গীতায় এই কথা লেখা আছে, আহার নিদ্রা ভয় মাইথুনাঞ্চ সামান্য মেতাৎ পশুভির নরানাম ধর্মো হি তেষামাদিকো বিশেষো ধর্মহীনাঃ পশুভিঃ সমানঃ। পশুতুল্য মানুষের 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 4টা। একটা পশু, তারও ভয় আছে, একটা মানুষেরও ভয় আছে। একটা পশুরও বছর বছর বাচ্চা হয়, একটা মানুষেরও বছর বছর বাচ্চা হয়। একটা পশুরও পরিবার আছে, একটা মানুষেরও পরিবার আছে। একটা পশুও খায়, একটা মানুষও খায়। একটা পশুও ঘুমায়, একটা মানুষও ঘুমায়। এতগুলো বৈশিষ্ট্য মিলে যাচ্ছে মানুষের সাথে। তাহলে পার্থক্য কোথায়? বলেন কোনো পার্থক্য নেই। আমি একটা পশু, যদি ভগবানের কথায় রুচি না জাগে তাহলে জেনে নিতে হবে আমি একটা পশু। সহজ কথা, এটা তো কঠিন কিছু না, একদম সহজ বাংলা ভাষা যে আমি একটা পশু। একটা পশুর সঙ্গে আমাকে আলাদা করা যাবে কিভাবে? এখন আপনারা জগতের কথা আনবেন, যে ভাব সম্প্রসারণেও পাওয়া যায় যারা পড়েছেন, এবং যেটা আমরা সহজে বুঝি সেটা হচ্ছে মানুষের একটা আলাদা মন আছে যেটা পশুর মধ্যে পাওয়া যায় না। এই মন দ্বারা অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা সত্তা রূপে পরিচয় দেওয়া যায় এই মনের দ্বারা। কিন্তু এই মনে যদি কামনা বাসনা, অপচিন্তা, অন্যের অনিষ্ট চিন্তা, অন্যের ক্ষতির চিন্তা, তবে সেই মন থেকেও আমি প্রকৃত মানুষ হতে পারবো না। কিন্তু সহজ কথা। আমাদের উত্তর গীতা বলছেন যে আমাকে প্রকৃত মানুষ কখন বলা যাবে? বলেন তখনই বলা যাবে যখন আমার মধ্যে ভাগবতের প্রতি রুচি আসবে, আমার মধ্যে ধর্ম জ্ঞান আসবে, শাস্ত্র জ্ঞান আসবে। যতদিন না পর্যন্ত আমার মধ্যে কোনো শাস্ত্র জ্ঞান আসবে না, যতদিন পর্যন্ত আমার কোনো প্রকার ভাগবত জ্ঞান না থাকবে, ততদিন পর্যন্ত আমি একটা পশুতুল্য মানুষ। কেন এই জগতের মানুষ বলে না ধর্মহীন মানুষ কি তুল্য? পশু সমান। এ তো সবাই জানে। এজন্য এই যে শ্রী ভাগবত ধর্মের অনুষ্ঠান, এটা যদি আমাদের জীবনে না আমরা করতে পারি, আজকে তো অন্নপ্রাশন উপলক্ষে আয়োজন নাকি,
আজ মনিরামপুরেও এই অন্নপ্রাশন উপলক্ষে এই অভাজনের কিছু বলার সৌভাগ্য হয়েছিল। তো আজকে দিনটা কত পবিত্র এবং কতটা পরম পাবন দিন, যে মনিরামপুরেও অন্নপ্রাশন উপলক্ষে হরিকথা, এখানেও অন্নপ্রাশন উপলক্ষে। এই কলিযুগের মানুষ সহসা তো ভাগবত দিতে চায় না, ভাগবত তো বোঝেই না, তা দেবে কি? তারপরেও যে এই গৃহস্বামী ভাগবতের আয়োজন করেছে অন্নপ্রাশন উপলক্ষে, যেটা আমাদের সবার কাছে দৃষ্টান্ত স্বরূপ। এই গৃহস্বামী আমাদের সবার কাছে কি স্বরূপ? দৃষ্টান্ত স্বরূপ। কেন বলছি জানেন? এই কলিযুগের মানুষ সহসা ভাগবত দেয় না, না। অন্য কোনো বাড়িতে যদি এই অন্নপ্রাশনের আয়োজন হতো, এই গৃহস্বামীদের সেই বিবেক আছে, সেই বোধ আছে, এই জন্য ভাগবত দিচ্ছে। অন্য কোনো বাড়িতে হলে বলতো মৎস্যমুখ দেব, বলতো কিনা? এটা স্বীকার করুন, বলতো কিনা? এটা যদি শ্রাদ্ধানুষ্ঠান হতো, কি বলা হতো? মৎস্যমুখের, আইস মুখের, নাকি আইস না আইস? আপনাদের সবার নেমন্তন্ন রইল, সবাই আপনারা যে আইস মুখ করে আসবেন। সবার জন্য মৎস্য ভোজনের আয়োজন। কলিযুগের মানুষ তো এই মৎস্য ভোজনের আয়োজনই করে। অন্নপ্রাশনের উপলক্ষে কয়জন একটু দেখান তো হাতে গোনা, যে এই কলিযুগে অন্নপ্রাশন উপলক্ষে এই যে ভাগবত দেওয়া, এটা খুব দুর্লভ। এটা ভাগ্য না থাকলে হয় না, স্বীকৃতির বিষয়। এই জন্য এই গৃহস্বামী আমাদের সবার নিকট দৃষ্টান্ত স্বরূপ। আমাদের শিক্ষা দিলেন, যদি পরম মঙ্গল প্রার্থনা করতে হয় তাহলে অবশ্যই অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধানুষ্ঠান হোক, মৃত্যুবার্ষিকী হোক, অবশ্যই ভাগবতী দিতে হবে। শুধু দিতে হবে বললে ভুল হয়ে যাবে, ভাগবত দিতেই হবে। আচ্ছা, কেন বলছি? এর প্রমাণ কি? যতদিন না পর্যন্ত শুদ্ধ বিশুদ্ধ বৈষ্ণবের দ্বারা, আচরণশীল বৈষ্ণবের দ্বারা যতদিন না পর্যন্ত গৃহশ্রী অঙ্গনে ভাগবতের আয়োজন না করা হয়, ততক্ষণ পর্যন্ত পূর্ব পিতৃপুরুষগণ উদ্ধার পায় না। হরিভক্তি বিলাসে এক জায়গায় বলছেন, তাবৎ ভ্রমান্তি সংসারো পীতরাহ পিণ্ড তৎপরঃ ইয়াবৎ কুলে ভক্তি যুক্তা সুতা নৈব প্রজায়তে। যতদিন না পর্যন্ত বাড়িতে ভাগবত পাঠ না হলো, যতদিন না পর্যন্ত বাড়িতে কোনো বৈষ্ণব না হলো, যতদিন পর্যন্ত বাড়িতে কেউ, বাবা যদি কামুক হয় ছেলেও কামুক হবে, মা বাবা যদি ভক্ত হয় ছেলেও ভক্ত হবে। অনেক সময় ব্যতিক্রম হতে পারে, এটা আমি স্বীকার করছি, ব্যতিক্রম হবে, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে অপবিত্র অশুদ্ধ, তো সেই কুলাঙ্গার সন্তান ছাড়া কি ভালো সন্তান পাবো? একজন বলছে, বাবা ছেলেটা হয়েছে তা মুখটা গোড়ার মতো। কেন? তা ওনার ঘরে যে দেখা গেল, উনি যে ঘরে থাকেন ওনার বেডরুম, ওই বেডরুমে গোড়ার ছবি। এবার বুঝতে পারলেন তো? আমার তো আর কিছু বলার দরকার নেই, যে গোড়ার মতন কি করে হলো। এই জন্য মা বাবা সবার চরণে আমার একটা নিবেদন, যে সকালে উঠে আমরা যেন অন্য কিছু না দেখি। আমরা সকালে উঠে কি মনে করি? আজকে কিভাবে চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, টাকা ইনকাম করব, সংসারের জন্য কি কিনবো, বাজার ঘাট করবো, আমরা তো এই মনে করি। কিন্তু না, আমাদের কি কর্তব্য? সকালে উঠে সর্বপ্রথম কি করা উচিত? সকালে উঠেই যেন মুখ দিয়ে প্রথম শব্দ উচ্চারিত হয়, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 পাহি মাম গৌর 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 রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
এই মহামন্ত্র উচ্চারণ করে ওই বিছানা থেকে ধরিত্রী মাতাকে প্রণাম করতে হয়। আমরা করি এগুলো? বলে বাবা করার কথা বলছো, জানি তো না। তা আমরা জানি না, এটা দোষ কি? এটা আমারই দোষ, এটা আপনাদের দোষ না, আমারই দোষ। কেন জানেন? আমি এগুলো বলি না, তাই মানুষ জানে না। এত ধর্মান্তরিত কেন, এত মুসলমান হয়ে যাচ্ছে কেন মানুষ? কেন সনাতন ধর্মে অভাব আছে কিছু? নিশ্চয়ই অভাব খুঁজে পেয়েছে, নালে যাবে কেন? এই যে অভাব খুঁজে পাচ্ছে, দোষও আমার। এখানে যারা আছেন কারোর দোষ দিচ্ছি না, কিন্তু যদি কেউ অপব্যাখ্যা করেন সেই দোষটাও আমার। কারণ আমি তো সাধু না। সাধু হলে আমার কথাটা সেইভাবে চিত্তে স্পর্শ করবে। এত ধর্মান্তরিত কেন? আমরা জানি যে ধর্মান্তরিত হওয়ার শাস্তি কি। তো এর আগে বলে রাখি, সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু দুটো জিনিস আমি এখন আপনাদের কাছে প্রার্থনা করছি। একটা হচ্ছে প্রত্যহ ভগবানকে একটু প্রণাম করুন। যারা পুরুষ অর্থাৎ যারা এখানে পিতৃমণ্ডলী রয়েছেন, তারা প্রত্যেক দিন প্রত্যহ ভগবানকে অন্তত 3 বার না পারলে অন্তত 1 বার অন্তত দণ্ডবত করুন। দণ্ডবত করার সময় গায়ে যেন কোনো কাপড় না থাকে। যদি দণ্ডবত করার সময় গায়ে কোনো কাপড় থাকে তো খুব ভালোভাবে কান খুলে শুনে রাখুন, 7 জন্ম কুষ্ঠরোগী আর মূর্খ হয়ে জন্মগ্রহণ করতে হবে। প্রমাণ কোথায়? হরিভক্তি বিলাস। সেখানে বলছেন বস্ত্র প্রাবৃত দেহস্তু ইয়ো নরঃ প্রণমে তমাম শ্বেত্রী সজায়তে মূর্খা সপ্ত জন্মানি ভামিনী। 7 জন্ম তাকে ধবল রোগী হতে হবে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে বাবা কেন কুষ্ঠব্যাধি বানাবে ভগবান, আমাকে তো অন্য কোনো রোগ দিতে পারতো, কি যুধিষ্ঠির মামা প্রশ্ন করতে পারে না যে আমাকে কুষ্ঠব্যাধি কেন বানাবে? এ কারণেই বানাবে, ওই যে ওই ব্যক্তি গায়ে কাপড় চোপড় রেখে জামা পরে দণ্ডবত করছে, ও মনে করছে কি খালি গায়ে দণ্ডবত করলে গায়ে ধুলো লেগে যাবে। এই জন্য ও যে ওর শরীরটা পরিষ্কার রাখার জন্য গায়ে কাপড় চোপড় নিয়ে দণ্ডবত করলো। ভগবান বলছে যা তোরে সাদা বানায় দিলাম, যা শ্বেত কুষ্টি হয়ে ধবল রোগী হয়ে থাক, 7 জন্ম মূর্খ হয়ে থাকতে হবে। এজন্য দণ্ডবত করার বিধি হচ্ছে খালি গায়ে দণ্ডবত। লাঠি দেখেছেন? লাঠি, সেই লাঠির মতন শুয়ে পড়ে যায় দণ্ডবত। এটা হচ্ছে আমার একটা চাওয়া। এটা হচ্ছে যারা পিতৃমণ্ডলী তাদের নিকট। কিন্তু মায়েরা কিন্তু কখনোই দণ্ডবত করবেন না। না, মায়েদের দণ্ডবত করতে নেই। তাহলে মায়েরা করবেন পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু ভেঙে যেই প্রণাম করা হয়। প্রণাম তো বিভিন্ন প্রকার আছে, ত্রয়াঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম কিংবা ষষ্ঠাঙ্গ প্রণাম কিংবা দণ্ডবত প্রণাম। বাবারা দণ্ডবত করবেন, মারা পঞ্চাঙ্গ করবেন হাঁটু ভেঙে। এটা হচ্ছে আমার একটা চাওয়া। আর দ্বিতীয় নাম্বার চাওয়াটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা যেন সেই ভগবানের শ্রী চরণটা আগে দর্শন করি। প্রত্যেকের বাড়িতে শয়ন কক্ষ, সেই শয়ন কক্ষে যেন রাধা মাধবের একটা ছবি থাকে। সকালে ঘুম থেকে উঠে যেন রাধারানীর চরণটা দেখতে পারি। আর রাতে শুতে যাওয়ার আগে যেন সেই রাধারানীর চরণটা দেখেই শুতে পারি। যদি ঘুমের ভেতরে আমার মৃত্যুও হয়ে যায়, অনায়াসে রাধারানীর চরণ পেয়ে যাব। কেন জানেন? হয়তো আপনি ওই রাধারানীর চরণ দর্শন করে শোয়ার পরবর্তীতে আপনার মানসিক স্থিতি শুদ্ধ ছিল না, কিন্তু রাধারানী এতটা করুণাময়ী যে আমার চরণ দর্শন করেই তো শয়ন করলো। রাধারানী আপনাকে অবশ্যই অঙ্গীকার করে নেবে। আপনার কখনো নরক গতি হবে না, কখনো আপনাকে নরক দর্শন করতে হবে না, জমালয়ে যেতে হবে না। এটা হচ্ছে আমার 2 নাম্বার চাওয়া। আপনার বাড়িতে রাধা মাধবের একটা ছবি রাখুন। সকালে উঠে সেই ছবিটি আগে দেখুন এবং রাতে শুতে যাওয়ার আগে সেই ছবিটাই আগে দেখুন। দেখবেন আপনার জীবনে শান্তি পাবেন।
কল্যাণ হবে। ধরিত্রী মাতাকে প্রণাম করতে হয় সকালে ঘুম থেকে উঠে। সেই ধরিত্রী মাতাকে প্রণাম করে ডান পা আগে ফেলতে হয় বিছানা থেকে। কোন পা? ডান পা। আমরা এগুলো কিছু জানি? দোষটা কার? এই দাসের। এগুলো জানাই না, বলি না। আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমরা ঘুম থেকে উঠেই যেন সর্বপ্রথমেই হরিনাম নিতে পারি, সর্বপ্রথমেই আমরা যেন মহাপ্রভুর নাম নিতে পারি। তারপরে ধরিত্রী মাতাকে কিছু না পারি, অন্তত মুখে যেন একটু বলতে পারি, হে ধরিত্রী মাতা তোমাকে প্রণাম, এটুকু বলতে পারি কিনা। বলে হাত দিয়ে স্পর্শ করে ডান পা রেখে তারপরে দন্ত ধাবনের জন্য যেতে হয়। দন্ত ধাবন অর্থাৎ দাঁত ব্রাশ। যদি কেউ দাঁত ব্রাশ না করে স্নান করে আচমনও করে, তথাপিও সে অশুদ্ধ থাকে। এজন্য জানি না যে কারা দাঁত ব্রাশ না করে থাকে। দাঁত ব্রাশ তবে উপবাস দিনে, একাদশীর দিন দাঁত ব্রাশ করতে নেই। আচ্ছা, আপনারা এখন বলবেন একাদশীর দিন দাঁত ব্রাশ করলে কি হবে? যদি ওই দন্ত ধাবন করতে 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 যদি রক্তপাত হয়, তাহলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। এজন্য একাদশীর দিন দন্ত ধাবন করতে নেই। আর অন্যান্য উপবাসেও এমনি হরিভক্তি বিলাস বলছে যে আসলে মুখ অশুদ্ধ থাকলে সেই সেবা তো ভগবান গ্রহণ করেন না, এজন্য প্রত্যহ দন্ত ধাবন করা উচিত। এবং একাদশীতে এটা তো মানা উচিত, কারণ রক্তপাত হলে আমার ব্রত ভঙ্গ হয়ে যাবে। এই যে শ্রীমদ্ ভাগবত, এই যে ভক্তি ধর্ম, আপনি ভক্তির দ্বারাই ভগবানকে বশ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে দিন রাত 24 ঘন্টা কিছু গ্রহণ করব না, কিছু খাবো না, কঠোর তপস্যা করব, তার দ্বারা ভগবানকে বশ করা ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায়ের এই যে দেখবেন, এখন এখান থেকে তো সবই দেখা যায়। এই যে ভগবানের কথা শোনার যে নিয়ম, এটা শোনার পরেও যারা অস্থিরপানা করে, এদের মানুষ বলা যাবে? হ্যাঁ, ভগবানের কথা শোনার পরেও যারা অস্থিরপানা করে, এদের মানুষ বলা যাবে? অস্থিরপানা মানে এদিক ওদিক। এখন যদি কেউ বলে এটা কি তোমার দেখার বিষয়? না তো বাবা, এটা দেখার বিষয় ভগবানের, কিন্তু আমার জানানোর বিষয় আছে যে অস্থিরপানা করলে কি হবে, আছে কিনা? যদি কেউ অস্থিরপানা করে পাঠের সময় এদিক ওদিক, যদি কেউ একটু খোশ গল্প করে পাশের থেকে, মায়েরা অনেক সময় গল্প চলে না, এই টুনির মা, এই রুনির মা, যদি কেউ এই করে তো কি হবে? বললেন ভাবান্তি কোট্যাবদান নারাকান ভুক্তয়া ভাবান্তি গ্রামা সুকরহা। কোটি জন্ম আগে নরকে পৌঁছতে হবে, তারপরে শুকর কুলে আসতে হবে। কত জন্ম নরকে পৌঁছতে হবে? আচ্ছা, এখন যদি কেউ বলে যে এত মানে সাজাটা এত কঠোর কেন? কারণ এই ভাগবত হচ্ছে আমাদের মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায়। এই সব থেকে সহজ উপায়কেই যিনি অবজ্ঞা করলেন, তার তো এরকম কঠোর সাজা হবেই। এটা বিচিত্র কি? কোটি জন্ম নরকে আগে পৌঁছতে হবে, তারপরে যেমন তেমন শুকর না বাবা, গ্রামের শুকর হতে হবে, গ্রাম্য শুকর। ভালো মতন 20টা বক্ষণ করতে হবে। এবং ওই যে এই কথাটা দিয়ে আজকে একটু ভালো কথা বলা যাবে। এই যে শুকর 20টা ভোজন করছে এবং খুব আনন্দ পাচ্ছে, খুব তৃপ্তি পাচ্ছে, আরে এত স্বাদ আমি তো কোথাও পাই না। কিন্তু আমরা যারা মানুষ তারা তো বুঝতে পারছি যে ওটা কি খাচ্ছে, ও
কিন্তু ও মনে করছে যে আমি সুখের সাগরে ভাসছি, অমৃত খাচ্ছি, অমৃত। এ তো কেবল অমৃত না, অমৃতেরও অমৃত। কিন্তু যাদের বিবেক আছে ওরা বুঝতে পারছে যেটা কেমন অমৃত। তো এই যে অন্নপ্রাশন, এই অন্নপ্রাশন উপলক্ষে ওরকম শুকরের বিষ্ঠার মতো অনেকে অনেক কিছু ঢোকায় দেয় মুখে, যেটা সাধুরা দেখলে ওরকম মনে করে যে এই তো শুকরের খাবার, শুকর ওই খেয়েই আনন্দ পায়। কিন্তু মানুষের বিবেক এবং উচ্চ কোটির চেতনা দ্বারা মানুষ বুঝতে পারে যে ওটা বিষ্ঠাই খাচ্ছে আর বিষ্ঠাকেও আনন্দ পাচ্ছে। তো অন্নপ্রাশনে এই যে, এই জন্য আমি বললাম এই গৃহস্বামীরা দৃষ্টান্ত আমাদের সবার নিকট, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমরা যেন ওরকম বিষ্ঠাভক্ষণের আয়োজন না করি। আমরা যেন সাধুগুরু বৈষ্ণব ডেকে ভাগবত পাঠ দিয়ে আমরা যেন তার মুখে প্রসাদ তুলে দিতে পারি। কি তুলে দিতে পারি? প্রসাদ। বলিয়ে মহাপ্রসাদ কি। এজন্য দেখুন, এই যে আমি যেই কথাটা বললাম যে আপনি কোন প্রকার যোগ বলুন, কর্ম বলুন, জ্ঞান বলুন, এগুলোর দ্বারা আপনি ভগবানকে বশ করতে পারবেন না। ভাগবতের প্রমাণ দিচ্ছেন, ন সাধয়তি মাম যোগো ন সাংখ্যম ধর্ম যুদ্ধবহ, ন সাংখ্যম ধর্ম যুদ্ধবহ, ন স্বাধ্যায়স্তপস্ত্যাগ যথা ভক্তির মম ঊর্জিতঃ। ভাগবতের 11 স্কন্ধে 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোক। কখনোই ভগবানকে জ্ঞান, কর্ম, যোগের দ্বারা বশ করা যায় না, একমাত্র ভক্তির দ্বারাই তাকে বশ করা যায়। এই যে এই শুদ্ধা ভক্তি, এই শুদ্ধা ভক্তিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এই শুদ্ধা ভক্তিকে অমলা ভক্তি বলা হয়, কেবলা ভক্তি বলা হয়, নির্মলা ভক্তি বলা হয়, নিষ্কিঞ্চনা ভক্তি বলা হয়, অকিঞ্চনা ভক্তি বলা হয়, অহৈতুকী ভক্তি বলা হয়, ঐকান্তিক ভক্তি বলা হয়। এই ভক্তির স্তরেই আমাদের পৌঁছাতে হবে এই ভাগবত শ্রবণের দ্বারা। এটা আমাদের কাছে একটা রাস্তা, এই ভাগবত শ্রবণ অত্যন্ত সহজ একটা পথ। এজন্য দেখুন ভাগবতে কি বলছেন, হিত্বা ঘোর রূপান ভূত্বা ভূতপতি নাথো নারায়ণো কলহা শান্তা ভজন্তি হি অনসূয়বহ। সমস্ত মানুষের পরম কর্তব্য হচ্ছে সেই নারায়ণের, একমাত্র সেই নারায়ণ, সেই বিষ্ণু, সেই কৃষ্ণের উপাসক, কৃষ্ণের আরাধনা করা। কখনো কোনো দেব দেবতার নিন্দা না করা, কখনো কোনো মহাপুরুষের নিন্দা না করা। যে রামকৃষ্ণ দেবকে নিন্দা করে দেব, রামকৃষ্ণ পরমহংস দেবকে নিন্দা করব, কিংবা লোকনাথ ব্রহ্মচারীকে নিন্দা করে দেব, অনুকূল চন্দ্রকে নিন্দা করে দেব, যারা করবে জেনে রাখবেন ওরা কোনো বৈষ্ণব। কারণ পদ্মপুরাণের উত্তরখণ্ডের 199 নম্বর অধ্যায়ে লেখা আছে, ন নিন্দে দেবতা মান্যাম বিষ্ণু বুদ্ধ্যা যজো নমেত, ন ত্যাজেদ বেদ বাক্যানি স ভক্ত অস্য হরেহ প্রিয়ঃ। কখনো বৈষ্ণব তো দেবতার নিন্দা করবে না, কখনো ভদ্রকালীর নিন্দা করবে না, শিবের নিন্দা করবে না, এবং কখনো এই ধরনের কথা বলবে না যে শিব গাঁজা খায়। এই কথা কখনো বলবে কি? যদি এই কথা কেউ বলে, কানের নিচে এমন জোরে দেবেন, এমন থাবড়া দেবেন, এই যে ভগবান শিবকে গাঁজাখোর বানিয়ে দিয়েছে, এটা কি জন্য জানেন? নিজে একটু খেতে হবে, তাই শিব হচ্ছে একটা অজুহাত। এখানে গাঁজাকেও প্রসাদ বানিয়ে দিয়েছে, গাঁজা প্রসাদ। হ্যাঁ, গাঁজা প্রসাদ তো খেতে নেই, পেতে হয়। ঠিক বলেছেন। এজন্য আগে তার কাছে শুনবেন যে এই যে কথাটা সে বলছে এর প্রমাণ কোথায়।
যদি এর কোনো ভিত্তি না থাকে, তা রুটলেস জিনিস আমি মানবো কেন? আমাদের সবার পরম কর্তব্য সেই নারায়ণ পরায়ণ হওয়া, বিষ্ণু পরায়ণ হওয়া, কৃষ্ণ পরায়ণ হওয়া। এটাই আমাদের পরম কর্তব্য। কেচিৎ কেবলয়া ভক্তিয়া বাসুদেব পরায়ণা অধম ধুন্বন্তি কর্ষ্ণেন নিহারমিব ভাস্করঃ। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। সেই বাসুদেব পরায়ণ হওয়াই আমাদের একমাত্র কর্তব্য। বলিয়ে ভগবান বাসুদেব কি, বলিয়ে ভগবান নারায়ণ কি, বলিয়ে ভগবান রামচন্দ্র কি, বলিয়ে ভগবান বিষ্ণু কি, বলিয়ে শ্রীমন নারায়ণ কি, বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি, বলিয়ে গৌরচন্দ্র কি। আমাদের সবার পরম কর্তব্য সেই গৌর পরায়ণ, কৃষ্ণ পরায়ণ হওয়া আমাদের পরম কর্তব্য। এজন্য যদি আমরা এই ভাগবত ধর্মের যে নিয়ম এটা মেনে আমরা চলতে পারি, তাহলে অনায়াসেই আমরা আমাদের মনকে শুদ্ধ করতে পারবো। চৈতন্য চরিতামৃতে আমাদের স্পষ্ট এই বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলছেন যে দেখো, এই হরিনাম কিভাবে করতে হয়, হরিনাম কিভাবে করা উচিত, মহাপ্রভু স্বরূপ দামোদরকে জানিয়েছেন। এবং মহাপ্রভুর যে শিক্ষা অষ্টক তার 3 নম্বর শ্লোক তো আমাদের সবার মুখস্থ। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়, তৃণাদপি শুনেছেনা তারো রাপি। কোথাও কোথাও আছে তারো রাপি, আবার কোথাও কোথাও আছে তারো রিবা, দুটোই হবে। সহিষ্ণু না আমানীন আমান দেনা কীর্তনীয় সদা হরিহি, আমাদের সবার মুখস্থ। কিন্তু আপনারা আচরণ করতে পারলেও আমি এর আচরণ আজ অবধি অদ্যাবধি করতে পারিনি। যাতে এই আচরণটা করতে পারি, এজন্যই আপনাদের কাছে আসা। দেখুন, চৈতন্য চরিতামৃতে জানিয়ে দিয়েছেন যে দেখো, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। 2 প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম, যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে অন্যেরও রক্ষণ। এই মতো হইয়া যেই কৃষ্ণ নামলয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। সেখানে চৈতন্য চরিতামৃতে জানিয়েছেন যে দেখো, যদি সেই প্রকার নিরভিমান হয়ে, সেই প্রকার অহংকার শূন্য হয়ে, সেই প্রকার শাস্ত্রানুগত্যে শাস্ত্রের আচরণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মনকে আমরা পবিত্র করতে পারবো। এখানে এই যোগ্যতাগুলো বলে দিয়েছেন। এই যোগ্যতা যদি না থাকে তাহলে শুদ্ধ করা যাবে না। এজন্য যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আপনাদের কাছে একটাই নিবেদন, এবং যেহেতু হরিকথার বিশ্রামের পর্যায়, এখন তো আমি দক্ষিণা নেব। এই দক্ষিণা আমাকে কে কে একটু দেবেন? একটু হাত তুলুন দেখি। আমি এখন দক্ষিণা নিব। এই দক্ষিণা আমাকে কারা কারা দেবেন একটু হাত তুলুন। তার মানে দক্ষিণা দেওয়ার মতন কেউ নাই। সবাই আনিনি তাই বলতেছে। আমার কিছু না। মা, আপনার কাছে আমি 1050 চাবো।
তো এখন যে পর্যায় সৃষ্টি হয়েছে তার মানে সবাই দেবে, হয়তো কেউ আনেনি কিন্তু সবার ইচ্ছা দেওয়া, তাই কি না? প্রেমানন্দে তাই কি না? আগে তাই বলুন, সবারই তো ইচ্ছা। তো আমার দক্ষিণা হচ্ছে এই 50,000 করে বের করো। যে সবাই প্রত্যহ পিতৃগণ কৃষ্ণকে দণ্ডবত করবেন এবং মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন। এই হচ্ছে 1 নাম্বার দক্ষিণা। 2 নাম্বার দক্ষিণা, বাড়িতে রাধা মাধবের ছবি রাখুন। সেই রাধা মাধবের ছবি প্রত্যহ সকালে এবং শোয়ার আগে দর্শন করুন। এবং এটা গেল 2 নাম্বার দক্ষিণা। 3 নাম্বার দক্ষিণা, সবাই কণ্ঠে তুলসীর মাল্য নিন, সবাই ললাটে হরি মন্দির অঙ্কিত করুন, তিলক নিন, সবাই অন্তত বাড়িতে জপের মালায় 2 মালা করে জপ করুন। এই 3টা জিনিস আপনাদের সবার প্রতি আমার একান্ত নিবেদন। এই দক্ষিণা আমাকে কারা কারা দেবেন না একটু হাত তুলুন দেখি। সবাই দেবে। এখন যে পরিবেশ সেটা দেখে এটাই বলতে হবে যে এই দক্ষিণা আমাকে সবাই দেবে, তাই কি না? গৌর প্রেমানন্দে। নাকি এই যে আমি হাত তুলতে বললাম কেউ তুললেন না, তার মানে এই দক্ষিণা আমাকে সবাই দেবে, তাই কি না? এটা 1-2 জনের বেশি দেখছি মাথাও নড়ছে না। না নরে না, সরি। গেছি নাটোরে, এই দক্ষিণা চাওয়ার পরে কয়েকজন মাতাসি আসে টাকা দিয়ে দিচ্ছে। সিনে মারতেছে। তা মা বলল, আপনি পাঠ শোনেননি, হয়তো ঘুমাচ্ছিল। এও আমার দোষ। আপনাদের কল্যাণ মঙ্গলের তো সিটে ফোটাও করতে পারলাম না, এক প্রকার গরমের মধ্যে অত্যাচার করলাম। তো আমাকে সন্তান মনে করে এই দাসানুদাসের কথায় যদি আপনারা বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন তো সন্তান জ্ঞানে আমাকে মার্জনা করুন। কোটি কোটি বার সবার চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং সর্বশেষে এই প্রার্থনা, এই 3টা দক্ষিণা যদি আমাকে একটু দেন, সত্যি এটা আমার পরম পাওয়া হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় হবে আমার কাছে। কালকে থেকেই হোক আর কালকের পরে থেকে হোক, আপনারা একটু চেষ্টা করুন, পারবেন, এটা অসম্ভব কিছু না। তো যাই হোক, এত সুন্দর আয়োজনের জন্য, যার উদ্দেশ্যে এই আয়োজন, যেই অন্নপ্রাশন, আমরা সবাই হাত উঁচু করে 3 বার অন্তত একটু হরিনাম করি, যাতে তার পরম কল্যাণ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সবার নিকট প্রার্থনা, আপনারা আশীর্বাদ করবেন যেন এই গৃহস্বামীর, এই গৃহের প্রভূত মঙ্গল হয়। যারা এই আয়োজন করেছে, এই আয়োজন এত অপূর্ব ভাগবত পাঠের যারা আয়োজন করেছেন, তাদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল হয়, তাদের জন্য পারিবারিক শান্তি সমৃদ্ধি হয়, তাদের জন্য পরিবারে সুখ থাকে, তারা যেন ভক্ত হতে পারে। এবং যেই দক্ষিণা চাইলাম তারাই যদি আগে দেয়, এটাই তো সব থেকে বড় পাওয়া। এবং তারাই আমাদের দৃষ্টান্ত, আমাদেরকে দেখিয়ে দিলেন যে ভাগবত পাঠ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমরাও যেন অন্নপ্রাশন উপলক্ষে ভাগবত পাঠ দিতে পারি, মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রাদ্ধানুষ্ঠানে আমরাও যেন এই ভাগবত পাঠ দিতে পারি। তো শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের দর্শনাভিলাষ, কৃপাভিলাষ, করুণাভিলাষ, সেবাভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরি কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই গৌর। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।